ডায়াবেটিস হলে চিনি খাবেন না, এই কথাটা সবাই বলে, কিন্তু এইটা বলে যে আবার রুটি খাবে। হ্যাঁ, রুটি খাবে, এটা ভুলে যাচ্ছে যে রুটি খাওয়ার পরে ওটা একটা কার্বোহাইড্রেট স্টার্চ, আর ওই জিনিসটাই গ্লুকোজের মাত্রা মানে ব্লাড সার্কুলেশন আরও বেশি বাড়িয়ে দেয়, আর এইগুলো দ্রুত ব্লাডে জমতে থাকে, খুব দ্রুত পরিমাপ, মানে ওদের যা বৃদ্ধি তাড়াতাড়ি যাওয়ার। কোনো ফল টল খেলে তার যে ফ্রুক্টোজ সেটা যেতে খুব ধীরে ধীরে কাজ করে, কিন্তু এর যে কার্বোহাইড্রেট এতে কোনো ফাইবার থাকে না বেশি, আর এই জিনিসটা যে গ্লুকোজের মাত্রা বাড়িয়ে দেয় ব্লাডের মধ্যে, আর তখনই একদম ব্লাড এত পরিমাণে যাওয়ার ফলে যার ডায়াবেটিস, তার মানে কি, যার ইনসুলিন রিলিজই হচ্ছে না, যে সেলসের মধ্যে যেতেই পারছে না আগে থাকতে ভালোভাবে, কাজ করতে পারছে না, আর এইটা আরও বাড়িয়ে দেওয়ার মাধ্যমে ইনসুলিন আরও বেশি ক্ষরণই হতে পারছে না, কেন কি সে তো আগে থাকতেই বন্ধ হয়ে গেছে, স্টাক, সে রেজিস্ট্যান্ট করে দিয়েছে, স্যারেন্ডার। তার জন্যে আরও বেশি প্রবলেম সৃষ্টি হয়। সবাই ভাবে কি যে হ্যাঁ রুটি খেলে কিন্তু রুটি খাওয়ারও একটা পদ্ধতি আছে, ওই যে শুধু ওই যে আটা মেখে রুটি আর ময়দা এসব খেলে হবে না, ওর সঙ্গে ওর মধ্যে এমন কিছু কালারিং ফুল রুটি বানাতে হবে, যেটা বিট, গাজর আর পালং শাক এইসব পেস্ট করে ওর রুটির মধ্যে দিয়ে, যাতে তার মধ্যে ফাইবারের মাত্রাটা বেশি থাকুক, আর তার ফলে কি হবে যে গ্লুকোজ ব্লাড স্ট্রিমে যে স্পাইকটা মানে সে যেটা দ্রুত যাচ্ছিল সেটা ধীরে ধীরে যাবে, যাতে সেই যে আগের যে ভেতরের যে শর্করার মাত্রাটা বেশি আছে সেটা যাতে সেলসের মধ্যে পৌঁছাতে পারে ভালোভাবে। এর জন্য, আর এর মেন ব্যাপার হচ্ছে এগুলো তাদেরই হয় যারা কোনো মুভমেন্ট করে না বেশি, বা করে আসেনি এখন করছে, এখন যে করছে বলেই সঙ্গে সঙ্গে ঠিক হবে একদম না। যতক্ষণ পর্যন্ত ভেতরের পুরনো ময়লা টক্সিন যে ব্লাডের মধ্যে ঘুরে বেড়াচ্ছে সেইগুলো যতক্ষণ না বাইরে বেরোচ্ছে, ততক্ষণ অসম্ভব হয়ে যাবে পুরোপুরিভাবে ঠিক হওয়া অবধি দ্রুত। তার জন্যই আমি এই জিনিসটা ভালোভাবে লক্ষ্য করেছি, যে এর জন্যই মোটাপা, এর সঙ্গে হয়ে যাবে তোমার যে ডায়াবেটিস, মোটাপা মানে যেটা চর্বি বাড়া, যে সেই যে বেশির মাপের যে এগুলো চর্বিতে পরিণত হবে, লিভার কি করবে সেগুলো স্টোরেজ করে দেবে, আর যদি বাইরে স্টোরেজ না হয়ে ভেতরে স্টোরেজ হয়ে যায় তাহলে অর্গানের উপরে ফ্যাট জমতে থাকে। এই হচ্ছে আসল কারণ। আসল সত্যিটা হচ্ছে পুরোপুরিভাবে টক্সিনগুলো বের করা, তারপর সঠিক খাবার ঢুকানো, সঠিক মনস্থির করা। আর তার জন্য আমি আলটিমেট ব্লু প্রিন্ট, দ্য জিরো মেডিসিন প্রোটোকল, দ্য ওয়ান ফিক্স বানিয়ে দিয়েছি, যার মধ্যে A to Z ফর্মুলা সব